ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ হয় না, তখন খুব আনন্দ লাগে। আজ সেরকম একটা ছোট্ট ইচ্ছে আমার আজকে পূরণ হলো। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল ভগবানের পুজো টুজো সব হয়ে গেছে। আজ একটু তাড়াহুড়ো করছি। আজ সকলের জন্যে, বাড়ির সকলের জন্যে, এমনি প্রতিদিনই করি এটা আমি, যে সকালবেলার খালি পেটে খাওয়ার জন্য এটা আমি তৈরি করি। সব পুদিনা পাতা, বিট আর তরমুজ দিয়ে তৈরি করে, আর একটু ওর মধ্যে বরফ দিই। বরফ দিলে একটুখানি খেতে ভালো লাগবে। বরফ খাওয়া ভালো না জানি, তা সত্ত্বেও খাওয়াই। ওরা নাহলে খাবেই না, ওর বাবাও খাবে না, আর ওই ছোটো মেয়েটা একদম নাক সিটকায়, খাবে না। আবার বড় মেয়েকে যাই দেবো সব খেয়ে নেবে। যাই ওর বাবাকে দিয়ে আসি, জোর করে খাওয়াতে হয়, নাহলে খায় না। রোজ রোজ তৈরি করে দেবো আর মজা করে খাবা না? আমার একদিন তৈরি করে দিও তো, যে বসে থাকবে বউ, যে আমি একটু এসে তৈরি করে নিলাম, না বউ খাও। খাও। এই গোপের কি অবস্থা? এই যে গোপ, এই গোপের কি অবস্থা? গোপও খায়? তা আমারও তো একদিন দিতে পারো করে। আচ্ছা, আমারও তো মন চায় কেউ আমার একটু বানিয়ে সামনে দিক। বলুন তো, আমি আমার শাশুড়িকে দেবো, আমার বরকে দেবো, আমার মেয়েকে দেবো। এই যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদটা পাচ্ছি। সকালবেলা এটা খালি পেটে খাওয়া খুব ভালো। মেয়েদেরও দেই, ওর বাবাকেও দেই, আমিও খাই। তাই যদি জানতে পারে এর মধ্যে কী কী আছে, আর দ্বিতীয় দিন থেকে আর খাবে না। এর মধ্যে আছে তরমুজ, বিট আর হচ্ছে পুদিনা পাতা। একটু বরফ দিয়েছি, বরফ দিলে বাচ্চারা খেতে ভালোবাসে। আজ আর সকালের কোনো টিফিন বানাইনি, এক্ষুনি আমাকে বেরোতে হবে। আমি একটুখানি ডাক্তারখানায় যাব আর ওষুধ আনতে, আর একটুখানি আমার অনেক দিনের ইচ্ছা একটা ভালো শাখা পরব। শাখা আছে কিন্তু পুরনো হয়ে গেছে। আগে সোনা বাঁধানো পরতাম, এখন যা সোনার দাম, উড়ে বাবা, আর যদি বেড়ে যায় আবার সোনার জিনিস বানাতে পারবো না। সেই জন্য আজকে একটু অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু ধানের শীষওয়ালা শাখা পরবো। তাই আজকে বাজারে চলে এসেছি। আর সত্যি কথা বলতে, আমি যেরকম চাইছিলাম শাখা, একদম আমার মনের মতন শাখার পলা পেয়েছি। এর আগে আমি অনেক খুঁজেছি, রানাঘাট অনেক খুঁজেছি, কিন্তু মনের মতন শাখা আমি পাইনি। এত রোদের মধ্যে খুব কষ্ট হয়েছে আজকে বাজারে গিয়ে। এই দেখে শাখা কিনেছি, শাখার পলা কি সুন্দর, দেখ দেখি। আচ্ছা না, কি সুন্দর। এর আগেও পড়েছিল একটা বেড়ে গেছে, ওই জন্য আবার একটা নতুন করলাম। একদম আপ মতন আর আমার মনের মতন, একদম হেভি লাগছে। আবার বাজার থেকে ঘুরে এসে তারপরে আবার অন্ন বসিয়েছি ইন্ডাকশানে, আর গ্যাসে পটল আলু সবজি বসিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে আবার জিরে ধরে এনেছিল ওর বাবা, আর গরম মশলা। আমি পুরো মাসের জন্য একটা মশলা তৈরি করে রাখি, আর আমি ডাইরেক্ট নিয়ে এসে মশলা করি না। আগে ভালো করে 7-8 বার করে ধুয়ে রোদে শুকিয়ে সেগুলো আবার কড়াইতে দিয়ে গরম করে সেগুলো একসাথে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো পুরো মাসের জন্য। আর এই মশলাটা একবার করে দেখবেন আপনারা, করে আমি 1 মাস আমার চলে যাবে। যে কোনো তরকারিতে 1 চামচ দেবেন, আর সে কাঁচা লঙ্কা চিড়ে দেবেন, তাতে একদম সবজি একদম টেস্টি হয়ে যাবে একদম। এটা আমি 12 মাসই করে রাখি। আমার এখন রান্নাটা হয়ে গেছে, এখন ভোগ বেড়ে নিয়ে যাব। আর এই ফাঁকেই এগুলো একটু নেড়ে দিয়ে যাচ্ছি, কেননা প্রচণ্ড হনুমানের উৎপাত। একটু চোখের আড়াল হলেই হনুমান খাবার মনে করে কুলোই ফেলে দেবে সব। তারপরে আমার এত টাকার জিনিস আর এত কষ্টের জিনিস সব ঐজ্জা হয়ে যাবে, ঐজ্জা আমার সব নষ্ট করে দেবে। আর যখন আসে ঝুন্ড ধরে আসে, একদম 15-20টা 30টা, এত উৎপাত করে, সব টিনের চাল মাল সব ভেঙে ফেলে। আজ ভগবানের খেতে কষ্ট হবে, শুধু এক তরকারি ভাত রান্না করেছি, আর শুধু টক দই দিয়ে আর পটল আলু সবজি। ডাব এনেছিল, ডাবের জল দেবো, আর টক দই পেতেছিলাম ঘরে, একটু গুড় দেবো, বিট লবণ দেবো, দিয়ে পটলের তরকারি দিয়ে অন্ন দিয়ে দেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। হরে কৃষ্ণা, হরি বল।